বাংলাদেশের রাজনীতিতে কি আসছে সবচেয়ে বড় পাওয়ার শিফট? তারেক রহমানের সম্ভাব্য মন্ত্রিসভা সম্প্রসারণ ঘিরে এখন তুমুল আলোচনা। ফিরছেন কি পুরনো পরীক্ষিত নেতারা? নতুনদের অভিজ্ঞতার ঘাটতি কাটাতে কি এবার রাজপথ কাঁপানো বর্ষিয়ানদের হাতে যাচ্ছে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়? লুৎফুজ্জামান বাবরের প্রত্যাবর্তন, রুমিন ফারহানার সম্ভাব্য অন্তর্ভুক্তি, আন্দালিব রহমান পার্থের উত্থান, আর খন্দকার মোশাররফকে ঘিরে সংসদ উপনেতার গুঞ্জন, সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে চরম উত্তেজনা। এটা কি শুধুই মন্ত্রিসভা সম্প্রসারণ, নাকি বিএনপির ভবিষ্যৎ ক্ষমতার পূর্ণাঙ্গ মাস্টার প্ল্যান? আজকের ভিডিওতে থাকছে সেই বিস্ফোরক বিশ্লেষণ। বিস্তারিত জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখুন। বর্তমান মন্ত্রিসভায় সদস্য সংখ্যা ৪৯ জন হলেও বেশিরভাগই নতুন মুখ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রশাসনিক অভিজ্ঞতার অভাবের কারণে সরকারের দৈনন্দিন কার্যক্রমে এক ধরনের ধীরগতি তৈরি হয়েছে। ঠিক এই জায়গাতেই বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তারেক রহমান। দলীয় সূত্র বলছে, এখন লক্ষ্য একটাই, অভিজ্ঞতা আর রাজনৈতিক নিয়ন্ত্রণ একসাথে নিশ্চিত করা। তাই রাজপথে পরীক্ষিত, আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেওয়া নেতাদের আবারও সামনে আনার পরিকল্পনা করা হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এটি শুধু পদ বণ্টনের রাজনীতি নয়, বরং প্রশাসনিক দক্ষতা, জবাবদিহিতা এবং রাজনৈতিক ভারসাম্য তৈরি করার একটি কৌশলগত প্রচেষ্টা। বিশেষ করে কৃষি, বাণিজ্য, জনপ্রশাসন, খাদ্য, শিল্প ও আইনশৃঙ্খলার মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে বড় রদবদলের ইঙ্গিত মিলছে। কারণ সরকার বুঝতে পেরেছে, শুধু জনপ্রিয়তা দিয়ে প্রশাসন চালানো যায় না, প্রয়োজন অভিজ্ঞ হাত। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে। দলের দীর্ঘদিনের ত্যাগী নেতাদের মূল্যায়ন না করলে অভ্যন্তরীণ অসন্তোষ বাড়তে পারে। তাই এই সম্প্রসারণের মাধ্যমে একদিকে প্রশাসন শক্তিশালী করা, অন্যদিকে দলীয় ঐক্য ধরে রাখার চেষ্টা চলছে। রাজনৈতিক মহলে এখন প্রশ্ন, এটি কি শুধুই সংকট মোকাবিলা, নাকি দীর্ঘমেয়াদী ক্ষমতার নতুন ব্লুপ্রিন্ট? সবচেয়ে বেশি আলোচনায় যে নামটি এসেছে, তিনি লুৎফুজ্জামান বাবর। ২০০১ সালের বিএনপি সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে আবারও গুরুত্বপূর্ণ দায়িত্বে আনার গুঞ্জন এখন রাজনৈতিক অঙ্গনে বড় চমক হিসেবে দেখা হচ্ছে। কেন তাকে ফিরিয়ে আনা হতে পারে? প্রথম কারণ, দলের প্রতি দীর্ঘদিনের ত্যাগ। দ্বিতীয় কারণ, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তার পূর্ব অভিজ্ঞতা। বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা খাতকে শক্তিশালী করাই সরকারের অন্যতম বড় লক্ষ্য। আর সেখানেই বাবরের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছে নেতৃত্ব। অন্যদিকে আলোচনায় আছেন রুমিন ফারহানা। অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের অংশ হিসেবে একজন নারী সদস্যকে গুরুত্বপূর্ণ জায়গায় আনার পরিকল্পনা রয়েছে বলে গুঞ্জন চলছে। রুমিন ফারহানার সংসদীয় বক্তব্য, মিডিয়া উপস্থিতি এবং রাজনৈতিক অবস্থান তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। আরেকটি চমক, আন্দালিব রহমান পার্থ। সংসদে তার আগ্রাসী ও জোরালো বক্তব্য ইতোমধ্যে ব্যাপক আলোচিত হয়েছে। রাজনৈতিক মহলের ধারণা, তাকে মন্ত্রিসভায় নেওয়া হলে তা হবে নতুন প্রজন্ম ও পুরনো রাজনীতির সমন্বয়। এছাড়া খন্দকার মোশাররফ হোসেনের নাম সংসদ উপনেতা হিসেবে ঘুরছে। তার সঙ্গে আলোচনায় রয়েছেন মঈন খান, গয়েশ্বর রায়, সেলিমা রহমান, জয়নুল আবেদিন ফারুক ও দুলুর মতো অভিজ্ঞ নেতারা। সব মিলিয়ে বোঝা যাচ্ছে, এই মন্ত্রিসভা শুধু প্রশাসনিক নয়, রাজনৈতিক ভারসাম্যেরও বড় খেলা। সবচেয়ে বেশি নজর এখন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর দিকে। কারণ দলীয় সূত্রে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, কৃষি, প্রাণিসম্পদ, বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র, খাদ্য এবং জনপ্রশাসনে বড় ধরনের রদবদল আসতে পারে। কৌশলগত কারণ কি? প্রথমত, অর্থনৈতিক চাপ সামাল দেওয়া। বাংলাদেশের বাজার পরিস্থিতি, খাদ্য নিরাপত্তা ও শিল্প খাতের চ্যালেঞ্জ এখন সরকারের জন্য বড় পরীক্ষা। দ্বিতীয়ত, প্রশাসনিক নিয়ন্ত্রণ শক্তিশালী করা। জনপ্রশাসন মন্ত্রণালয়ে অভিজ্ঞ নেতৃত্ব আনা হলে মাঠ প্রশাসনের উপর সরকারের নিয়ন্ত্রণ আরও বাড়তে পারে। তৃতীয়ত, রাজনৈতিক বার্তা দেওয়া। যেসব নেতা দীর্ঘদিন ধরে দলীয় আন্দোলনে সক্রিয় ছিলেন, তাদের পুরস্কৃত করার মাধ্যমে দলীয় কর্মীদের কাছে একটি শক্ত বার্তা দেওয়া হবে, ত্যাগ বৃথা যায় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল আইনশৃঙ্খলা খাত। যদি বাবরের মতো অভিজ্ঞ কাউকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়, তাহলে সেটি হবে সরকারের কঠোর প্রশাসনিক অবস্থানের ইঙ্গিত। এছাড়া টেকনোক্রেট কোটায় আসাদুজ্জামান রিপনের নামও আলোচনায় এসেছে। এটি প্রমাণ করে সরকার রাজনৈতিক ও পেশাদার, দুই ধরনের দক্ষতাকেই একসাথে কাজে লাগাতে চাইছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই রদবদল সফল হলে প্রশাসনের গতি বাড়তে পারে, তবে ব্যর্থ হলে উল্টো দলীয় কোন্দলও তৈরি হতে পারে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় তারেক রহমান কি স্বাধীনতার পর দেশের ইতিহাসে সবচেয়ে বড় এবং সবচেয়ে প্রভাবশালী মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছেন। কারণ দলীয় সূত্র ও রাজনৈতিক মহলে যে আলোচনা চলছে তা ইঙ্গিত দিচ্ছে এটি শুধুই সাধারণ মন্ত্রিসভা সম্প্রসারণ নয়, বরং এটি হতে পারে একটি পূর্ণাঙ্গ প্রশাসনিক পুনর্গঠন। শুধু পূর্ণমন্ত্রী বা প্রতিমন্ত্রী নয়, বরং একাধিক উপদেষ্টা, উপমন্ত্রী এবং বিশেষ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরও যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে গুঞ্জন উঠেছে। আর এই কারণেই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপি হয়তো একটি কি মাল্টিলেভেল পাওয়ার স্ট্রাকচার কি তৈরি করতে যাচ্ছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কে অভিজ্ঞতা বনাম নতুন নেতৃত্ব কে এর সমন্বয়। বর্তমান মন্ত্রিসভায় নতুন মুখের আধিক্য থাকলেও প্রশাসনিক দক্ষতা ও রাজনৈতিক নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন উঠেছে। তাই এবার রাজপথ কাঁপানো অভিজ্ঞ নেতাদের ফিরিয়ে এনে প্রশাসনের ভিত শক্ত করার চেষ্টা হতে পারে। অন্যদিকে রুমিন ফারহানা বা আন্দালিব রহমান পার্থের মতো মিডিয়া স্মার্ট ও জনপ্রিয় মুখদের সামনে আনার মধ্য দিয়ে তরুণ ভোটার এবং শহুরে মধ্যবিত্ত শ্রেণীর কাছেও ইতিবাচক বার্তা দিতে চাইছে বিএনপি। অর্থাৎ একদিকে পুরনো রাজনৈতিক অভিজ্ঞতা, অন্যদিকে আধুনিক রাজনৈতিক ইমেজ, এই দুইয়ের সমন্বয়ে একটি শক্তিশালী পাবলিক ও প্রশাসনিক ব্যালেন্স কি তৈরি করার পরিকল্পনা দেখা যাচ্ছে। কিন্তু এখানেই শুরু হয়েছে বড় বিতর্ক। বিরোধীরা বলছে এত বড় মন্ত্রিসভা গঠন করলে প্রশাসনিক ব্যয় বাড়বে, সিদ্ধান্ত গ্রহণে জটিলতা তৈরি হতে পারে, এমনকি দলীয় কোন্দলও বাড়তে পারে। কারণ যখন অনেক নেতাকে ক্ষমতার কাঠামোর মধ্যে আনা হয় তখন অভ্যন্তরীণ প্রতিযোগিতাও বেড়ে যায়। বিশেষ করে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বণ্টন নিয়ে অসন্তোষ তৈরি হওয়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। তবে বিএনপির কৌশলগত চিন্তা সম্ভবত ভিন্ন। দলটি হয়তো বুঝতে পারছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতায় শুধু জনপ্রিয়তা নয়, বরং প্রশাসনিক দক্ষতা, মিডিয়া ম্যানেজমেন্ট, আন্তর্জাতিক কূটনীতি এবং মাঠ পর্যায়ের রাজনৈতিক নিয়ন্ত্রণ সবকিছু একসাথে সামলাতে হবে। আর সেই কারণেই তারা একটি বৃহৎ কিন্তু কার্যকর কি প্রশাসনিক টিম গঠনের দিকে যেতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, এই পরিকল্পনা কি সত্যিই বাংলাদেশের প্রশাসনে নতুন গতি আনবে, নাকি এটি হবে রাজনৈতিক সমঝোতা ও ক্ষমতার ভারসাম্য রক্ষার আরেকটি বড় পরীক্ষা। আগামী কয়েক সপ্তাহ হয়তো বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন, তারেক রহমান কি অভিজ্ঞ ও ত্যাগী নেতাদের নিয়ে ইতিহাসের সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছেন। রুমিন ফারহানা, আন্দালিব রহমান পার্থ, বাবর, খন্দকার মোশাররফ সহ একাধিক প্রভাবশালী নাম ঘিরে বাড়ছে জল্পনা। বিশ্লেষকদের মতে এটি শুধু মন্ত্রিসভা সম্প্রসারণ নয়, বরং প্রশাসনিক নিয়ন্ত্রণ, রাজনৈতিক ভারসাম্য এবং ভবিষ্যৎ ক্ষমতার কৌশলগত পুনর্গঠন। এখন দেখার বিষয়, এই বড় পরিবর্তন কি সত্যিই সুশাসন আনবে নাকি তৈরি করবে নতুন রাজনৈতিক বিতর্ক। আপনার মতে সবচেয়ে বড় চমক কে হতে পারেন? কমেন্ট করুন, আর এমন গভীর রাজনৈতিক বিশ্লেষণ পেতে এখনই সাবস্ক্রাইব করুন।